instituting reciprocal tariff. আন্তর্জাতিক অর্থনীতির অঙ্গনে ফের উত্তেজনার ঝড় তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষিত ট্যারিফ যুদ্ধ এবার যেন সরাসরি নিশানা করেছে উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিক্সকে। যুক্তরাষ্ট্রের কড়া শুল্কনীতির জেরে রাশিয়া, চীন এবং ভারতের মধ্যে কূটনৈতিক এবং অর্থনৈতিক দূরত্ব ক্রমশ কমছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি এক নতুন মেরুকরণের দিকে বিশ্ব রাজনীতিকে ঠেলে দিচ্ছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এবং আমদানি শুল্ক বৃদ্ধি। তার প্রস্তাব অনুযায়ী মার্কিন বাজারে প্রবেশ করা বহু পণ্যের ওপর ৬০% পর্যন্ত শুল্ক বসানো হতে পারে, বিশেষ করে চীন থেকে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে। শুধু তাই নয়, অন্যান্য ব্রিক্স সদস্য রাষ্ট্র থেকেও আমদানি কমাতে কৌশলগত পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এই করা অবস্থানের প্রভাব এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে এশিয়া এবং ইউরোপের রাজনৈতিক মানচিত্রে। দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত রাশিয়া, চীন এবং ভারত এখন নিজেদের স্বার্থ রক্ষায় একে অপরের কাছাকাছি আসছে। তাদের মধ্যে চলমান সীমান্ত এবং ভূ রাজনৈতিক বিরোধ আপাতত পেছনে ঠেলে অর্থনৈতিক সহযোগিতার দিকে মনোযোগ বাড়াচ্ছে। ৭ বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে বাণিজ্য, প্রযুক্তিগত বিনিয়োগ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে উচ্চ পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি দ্বিপাক্ষিক সফর নয়, বরং মার্কিন ট্যারিফ নীতির বিরূপ প্রভাব মোকাবিলার এক কৌশলগত পদক্ষেপ। অন্যদিকে চলতি বছরে ভারত সফর করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো এবং নয়াদিল্লির মধ্যে প্রতিরক্ষা চুক্তি এবং জ্বালানির সরবরাহ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এর পাশাপাশি রাশিয়া এবং চীনের মধ্যেও নতুন বাণিজ্যিক করিডোর তৈরির পরিকল্পনা চলছে, যা ব্রিক্স সদস্যের মধ্যে পণ্য পরিবহন সহজ করবে এবং মার্কিন বাজারের উপর নির্ভরশীলতা কমাবে। ব্রিক্সের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ব্রাজিলও এই পরিবর্তন প্রেক্ষাপটে সক্রিয় হচ্ছে। দক্ষিণ আমেরিকার এই বৃহত্তম অর্থনীতি সম্প্রতি চীনের সাথে কৃষি এবং জ্বালানি খাতে বড় বিনিয়োগ চুক্তি করেছে। একই সাথে রাশিয়ার সাথে সার সরবরাহ এবং খাদ্য নিরাপত্তা চুক্তি নবায়ন করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্য নীতি আসলে বিপরীত ফল বয়ে আনতে পারে। মার্কিন প্রশাসন যত বেশি শুল্ক বাড়াবে, ব্রিক্স সদস্যরা তত বেশি নিজেদের মধ্যে বিকল্প বাজার এবং মুদ্রা লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী হবে। ইতোমধ্যেই ব্রিক্স মুদ্রা তৈরির প্রস্তাব সামনে এসেছে, যা ডলারের আধিপত্য কমানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এশিয়া ইউরোপের রাজনৈতিক বিশ্লেষণকারী সংস্থাগুলোর পর্যবেক্ষণ বলছে, যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে আগামী দশকের শুরুতে বিশ্ব বাণিজ্য এক নতুন ব্লকভিত্তিক প্রতিযোগিতা তৈরি করবে। এদিকে থাকবে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা, অন্যদিকে ব্রিক্স এবং তাদের অংশীদার দেশগুলো। তবে চ্যালেঞ্জও কম নয়। ব্রিক্সের অভ্যন্তরীণ রাজনৈতিক ভিন্নমত, আঞ্চলিক বিরোধ এবং অর্থনৈতিক সক্ষমতার বৈষম্য এখন বড় বাধা। তবু মার্কিন শুল্কযুদ্ধের চাপ তাদের একসাথে বসতে বাধ্য করছে। বর্তমান প্রেক্ষাপটে মোদি, পুতিন, শি জিনপিংয়ের কূটনৈতিক তৎপরতা শুধু অর্থনৈতিক স্বার্থ রক্ষাই নয়, বরং নতুন এক ভূ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব অর্থনীতির ভারসাম্য বদলে যেতে শুরু করছে, আর এই পরিবর্তনের পেছনে মার্কিন ট্যারিফ নীতি বড় অনুঘটক হয়ে দাঁড়াচ্ছে। বিশ্ব এখন তাকিয়ে আছে এই নতুন মেরুকরণের পথ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, আর কে বা কারা এর সবচেয়ে বেশি লাভবান হবে।